আমরা কিন্তু এপিআই এর মাধ্যমে ডাটাগুলোকে নিয়ে আমাদের ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, কিন্তু ওয়েবসাইটে এখনও দেখায় নাই। ওয়েবসাইটে দেখাবো, সেই কাজটাই করব। আমরা ওয়েবসাইটে কিন্তু এই যে কি বলে কনসোলে কিন্তু আমরা দেখাইতে পেরেছি। আচ্ছা, এটাকে যদি আমি সাইডে নেই, হ্যাঁ এই সাইডে নিলে ভালো আসবে, ভালো দেখা যাচ্ছে। এই যে আমরা ডাটাগুলোকে নিয়ে আসছি, কিন্তু এখনও সেটা আমরা ওয়েবসাইটে শো করাই নাই, এখনও ওয়েবসাইটে শো করাই। তো আমাদের ডাটাটা কোথায় আসতেছে? এই যে ডাটাটা এখানে আসতেছে, ডাটা এখানে আসতেছে। তো আমরা মুভির লিস্ট এখানে অল ফেভারিট মুভি লিস্ট হেয়ার দিলাম, এবং এইখানে আমরা যদি ম্যাপ করি ডাটাকে যদি ম্যাপ করি, ম্যাপ করলে একটা একটা আইটেম পাচ্ছি, এবং আমরা সেটাকে শো করাবো। ঠিক আছে, ওকে। এখন এখানে কি বলতেছে? আমাদের ইউনিক কি একটা দিতে হবে। ইউনিক কি দিয়ে দেই, কি এইখানে কিটা কোথা থেকে আসবে? আমরা এই যে আইটেমটা পাইছি, এই আইটেমটাকে যদি এইখানে এখানে আমরা যদি আবার ইয়েতে যাই, আমাদের ডাটাতে যাই, ডাটাতে গেলে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে ডাটার ফিল্ডের ভেতরে মুভির নেম আছে। দেন এই যে এস ওয়াই এস এর ভেতরে যদি যাই, এস ওয়াই এস এর ভেতরে এসওয়াইএস এর ভেতরে কিন্তু এই যে আইডিটা আছে। তো আমরা কি করতে পারি, এই ফিল্ডের বাহিরে এই যে এসওয়াইএস আছে, এই আইডিটাকে আমরা কি হিসেবে দিতে পারি। দেন আইটেম ডট এসওয়াইএস ডট আইডি, এটাকে আমরা কি হিসেবে দিতে পারি। এবং এই যে আইটেম ডট ফিল্ডস, তার ভিতরে মুভি নেম, এখানে মুভি নেম যদি আমরা শো করাই, তাহলে দেখি ওয়েবসাইটে কি দেখে। এই যে আমরা 3টা মুভি নেম নিয়েছিলাম, মুভি নেমগুলোকে শো করাইছিলাম, সেগুলো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, আমরা তো ইন্ডেক্সে সব কিছু করবো না, তো সেক্ষেত্রে আমরা ধরি একটা মুভি কার্ড বানাইলাম। সেই মুভি কার্ডে আমাদের মুভির ডিটেলস দেখাবে, এবং ওইখানে ক্লিক করলে আমাদের ডিটেলস পেজে নিয়ে যাবে। তো আমরা একটা কার্ড তৈরি করতে পারি, মুভি কার্ড। তো এটা আইটেম না দিয়ে এটা আমরা মুভি দিতে পারি, এবং এইখানে আইটেম না দিয়ে একটা মুভি, এখানেও মুভি দেওয়া যেতে পারে। এখানে ডাটা না দিয়ে এখানে মুভিস হিসেবে আমরা নিয়ে আসতে পারতাম, সেটা সমস্যা না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন এইখানে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের ভিতরে আর একটা কম্পোনেন্ট তৈরি করি, কি মুভি কার্ড নামের একটা কম্পোনেন্ট তৈরি করে, এবং নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট। দেন এইখান থেকে আমরা মুভি কার্ড পাইলাম, এবং এইখানে কি করব, এই যে মুভিটা আসবে এখানে, সো মুভি আসবে, সেটা আমরা এটা সেভ করে নিয়ে এখান থেকে কোথায় ইন্ডেক্সে এই যে এটাকে আমরা মুভি কার্ড হিসেবে দিতে পারি, এবং এখানে আমরা এটাকে সেলফ এন্ড ট্যাগ, এবং সাথে আমরা মুভি দিতে পারি। এই যে একটা যে মুভি একটা একটা করে মুভি যাবে কার্ডে, সেই মুভিটা এখানে দিলাম, এবং সেটা আমরা অ্যাক্সেস করব মুভি কার্ড থেকে। এটা ডিস্ট্রাকচার করব একটু পরে। ওকে, মুভি চলে আসছে, এবং এখান থেকে আমরা মুভি ডট ফিল্ড
ডট মুভি নেম। আচ্ছা ফিল্ডস না ফিল্ড, হ্যাঁ চলে আসছে মুভি, একটা একটা করে মুভি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি মুভির নেমগুলো চলে আসছে। মুভি দেন মুভি ফিল্ড, হ্যাঁ মুভি দেন মুভি ফিল্ড। এখন আমরা এই যে মুভির ভেতরে যে ফিল্ডের ভেতরে ডাটাগুলো আছে, ডিরেক্টর আছে, ডিউরেশন, ইমেজ, রেটিং, এগুলার স্ল্যাগ, কিছু অংশ আমরা কি করব, এই কার্ডের ভিতরে শো করাবো। এখানে তো আমরা কার্ড নিয়ে আসবো, তো কার্ডের ভিতরে শো করাবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে ইমেজ নেব, ইমেজের পরে একটা ডিভ নেই এবং ডিভের ভেতরে ইমেজ নেব, ইমেজ, ইমেজ নিলাম এবং ইমেজের ভেতরে এইখানে ইমেজটাকে ইনপুট করতে হবে। ইমেজটাকে কই থেকে ইনপুট করব, এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ট্রিক্স আছে, এই যে এখানে মাউসটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল প্লাস স্পেস বাটনে চাপ দেবেন, তাহলে অনেকগুলো সাজেশন চলে আসবে। আর অটো ইম্পোর্ট যদি ইনস্টল করা থাকে এক্সটেনশন, তাহলে কিন্তু অটো ইম্পোর্ট হবে। তো এখানে এরর দিচ্ছে, অল্টার দিতে হবে, অল্টার ভিতর দিলাম মুভি থাম্বনেল ইমেজ। তো এইখানে আমরা সোর্সটা নিছি কই থেকে, আমাদের সোর্সটা আসছে মুভি থেকে, ফিল্ডস দেন মুভি ইমেজ। এটা মুভি ইমেজ হবে না, শুধু ইমেজ হবে, এখানেও ইমেজ হবে, দেন এখানেও ইমেজ হবে। তো এই ইমেজগুলো কোথা থেকে আসতেছে, এই ইমেজগুলো আসতেছে মূলত এই যে প্রথমে আমরা কোথায় যাচ্ছি, এই যে ইমেজে যাচ্ছি, ফিল্ড থেকে ইমেজে, ইমেজের পরে ইমেজ, এটাকে যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে দেখতে পাচ্ছি ইমেজের ভিতরে কিন্তু আর একটা ফিল্ড আছে। ইমেজের ভিতরে আর একটা ফিল্ডের ভেতরে এই যে ফাইল অপশনটা আছে, ফাইলের ভিতরে কিন্তু একটা ইমেজের ইউআরএল দেয়া আছে। ইমেজের ইউআরএল এর সামনে দেখেন দুটো কিন্তু স্ল্যাশ দেয়া আছে, তাহলে আমাদের এই যে স্ল্যাশটা লাগতেছে না, এখানে একটা ইরোড দিয়েছে। কি ইরোড দিছে, যে রিডিং ফিল্ডস ক্যান নট রিডিং প্রপার্টি ফিল্ডস, এখানে ফিল্ডস পাচ্ছে না। ওই যে আমরা এটাকে ফিক্স করলাম, এখন যদি সেভ করি তো এখন ঠিক হওয়ার কথা, কিন্তু এখন ইমেজ না শো করায় এখানে ইরোড দিছে। ইরোডটা কেন দিছে, ইরোডটা দিছে মূলত কি বলছে, ইনভ্যালিড এসআরসি প্রপ, মানে আমাদের যে এই যে এসআরসি, এটা হচ্ছে যে ইমেজের যে ইউআরএল, এটা হচ্ছে যে ইনভ্যালিড। কারণ কি, কারণ এখানে বলে দিছে যে আমাদের ইমেজটা হচ্ছে যে অন্য একটা সোর্স থেকে নিয়ে আসা হচ্ছে। যদি এখানের ফাইল থেকে দেয়া হইতো, তাহলে এই যে ইমেজ যে কম্পোনেন্টটা আছে, এই ইমেজ কম্পোনেন্টটা আছে, নেক্সট জেএস কি করে, ইমেজ কম্পোনেন্ট দিয়েকে ইমেজকে কিন্তু অনেকটা কি বলে কম্পোজ করে এবং নিজের মতো করে অপটিমাইজ করে নেয়, যাতে ওয়েবসাইট লোড হইতে সময় কম লাগে, লেজি লোডিংটা হয়। তো অনেক ফ্যাক্টর আছে এখানে। তো ইমেজটা সেই কাজটা করতে পারতেছে না, কারণ সেটা আউটসোর্স করে নিয়ে আসা হচ্ছে এই যে বিভিন্ন অন্য একটা ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এইখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কটা যদি আমরা ওপেন করি, এই লিঙ্কটা ওপেন করলে দেখতে পাচ্ছি যে ও এখানে কাজ করতেছে না, এই লিঙ্কটা এখানে কাজ করতেছে না। আচ্ছা আমরা এইটাতে যাই, সরি অন্য একটা লিঙ্কে গেছি। তো এইখানে গেলে এখানে ফিক্স করা পসিবল ওয়ে টু ফিক্সড ইট, এটা আমরা কি করতে পারি, নেক্সট কনফিগ ডট জেএস এটা দিতে পারি। এটা কপি করলাম, দেন এই ফাইল, এইখানে একটা ফাইল তৈরি করতে হবে, যদি ফাইলটা থাকে ভালো, এই যে ফাইলটা আছেই। তো আমরা এইখানে এই ফাইলে ওইটা পেস্ট করব, কোনটা, এই যে এটাকে পেস্ট করলাম। আমরা এই যে আমি অনেকগুলো জিনিস একসাথে কপি করে রাখছিলাম, এটা কিভাবে পেস্ট করা যায়, এটা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করলে আমাদের আগে যত কপি করা ছিল সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমরা এটা এখানে পেস্ট করব এবং এই যে ওয়েবসাইটটা আছে, আমরা কোন সোর্স থেকে ইমেজটাকে নিচ্ছি, এই সোর্সটাকে এখানে দেখাই দিতে হবে। কোথায়, এই যে
আমাদের সোর্সটা হচ্ছে যে এই ইমেজ সোর্স হচ্ছে এটা। তো এই ইমেজ সোর্সটা এখানে দেখাই দিতে হবে। আমরা এখান থেকে কপি করে নিতে পারি বা এখান থেকেও কপি করে নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে কপি করে নিলেই হবে। দিয়ে এখানে আমরা সেটাকে পেস্ট করে দিতে পারি। তো এখন দেখা যাক কি হয়। এখন যদি রিলোড করি, এখনো পাচ্ছে না। ওকে, এরর দেখাচ্ছে এখনো, কাহিনী বুঝি নাই। আচ্ছা, এটা আমরা যদি আবার রান করি, দেন ওয়ানে রান হচ্ছে। কেন এমন হলো? আমরা যদি এখানে যাই, ইমেজ, এখান থেকে ইমেজটাকে নিয়ে আসতেছি, দেন ইন্ডেক্স কার্ডে সেই ইমেজটাকে শো করাচ্ছে। আর এখানে যদি আমরা হাইট উইথ না দেই তাহলে কিন্তু অনেক ইরর দেখাবে। সেজন্য আমরা হাইট উইথ অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে যে গিটহাব কোপাইলট ইউজ করতেছি, অনেক কোড মানে হচ্ছে যে কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাজেস্ট করে আমি জাস্ট ট্যাব দিয়ে অ্যাড করে নিয়েছি। তো এখানে আসতে এত সময় লাগতেছে, স্টার্ট হচ্ছে। এত সময় নিলে তো হবে না। অনেক সময় নিচ্ছে। আচ্ছা, সময় নিতে থাক, আমরা দেখি কোথাও কোনো ভুল করছি কিনা। আমরা কি করলাম, ইমেজটাকে নিলাম। ইমেজটার হচ্ছে যে অল্টার ট্যাগ না দিলে এটাকে একটা এরর দেয়, সেজন্য অল্টার ট্যাগ দেওয়া হয়েছে। দেন সোর্স নিয়েছি কই থেকে, এইচটিটিপিএস, দেন মুভি। এই যে এইচটিটিপি এখানে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে আমরা স্ল্যাশ দিই নাই, কারণ স্ল্যাশ কিন্তু অটোমেটিক্যালি আছে এখানে, সে কারণে কিন্তু স্ল্যাশ দেওয়া হয় না। কারণ আমাদের মুভির লিস্ট যেটা দেখছিলাম সেখানে কিন্তু ও এখনো নিচ্ছে না। আচ্ছা, আসতে থাক। এবং এই যে ফাইলের ভিতরে এই পাথগুলো মোটামুটি ঠিক আছে। এরপরে আমরা কি করছি, ইমেজটাকে নিয়ে আসছি, আর বাকি কাজগুলো আমরা করতে পারি, ততক্ষণ এটা হয়ে যাক। আমরা এই যে মুভি আছে, মুভিকে ডিস্ট্রাকচার করে টাইটেল, মুভি নেম, নিলাম, দেন ডিরেক্টর নিলাম, ডিরেক্টরকে নিলাম। তারপরে আর কি কি নিতে পারি, রেটিং নিতে পারি, এখানে দেখানোর জন্য, কার্ডে দেখানোর জন্য স্লাগ নিতে পারি। দেন এগুলো কোথায় থেকে নেব, এগুলো নেব হচ্ছে মুভি ডট ফিল্ডস থেকে। ঠিক আছে, তখন আর এখানে বারবার মুভি ডট ফিল্ড লিখতে হবে না। ইমেজ পাইলাম, দেন এখান থেকে ডিরেক্টর নিলাম, রেটিং নিলাম, স্ল্যাগ, আর কিছু না। এই যে স্ল্যাগ এখানে এভাবে না দিয়ে আমরা স্ল্যাগকে লিঙ্ক আকারে দিতে পারি। লিঙ্ক, এটা কোথায় থেকে আসবে, লিঙ্ক আসবে এইচরেফ লিঙ্ক, এবং এখানে বলবো যে
সি ডিটেলস দেন লিঙ্ক। ওকে, এটাকে যদি সেভ করি, এটা এখনো কম্পাইল শেষ হয় নাই, কম্পাইল হইতে এত সময় নিচ্ছে কেন, সার্ভারটা রান হইতে।